প্রতিদিন তো সংসারে কাজ করা এটা একটা প্যারা। আমার কাছে তো অনেক প্যারা মনে হয়, কার কার কাছে কি মনে হয় জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকালে উঠলাম, উঠে নাস্তা বানালাম, নাস্তা করলাম, তারপরে গেলাম রান্না করতে। দেখি যে রসুন আদা কিছুই নেই, কি করব? পরে আদা রসুন ব্লেন্ড করলাম। আমি যে রসুনগুলা, ওই যে কোষা যে রসুনগুলো পাওয়া যায় খোলা, ওগুলাই ব্যবহার করি। কারণ গোটা রসুন কাটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তারপরে আদা কুচে নিলাম, আদা ও রসুন ব্লেন্ডার করে নিলাম। এরপর আজকে রান্না করব মুরগি। এই তো মুরগিগুলো কেটে ভাজি করে আজকে রান্না করব। আর ফ্রিজের তো অবস্থা খুবই খারাপ। সেই কোরবানির আগে যে ফ্রিজ পরিষ্কার করছি, আর ফ্রিজ পরিষ্কারই করা হয় নাই। ভাবলাম যে আজকে রান্নার প্যারাটা একটু কম আছে, আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তো এই দিক দিয়ে মুরগিটাও ভাজা হচ্ছে, আর ওই দিক দিয়ে আমি ফ্রিজটাও পরিষ্কার করতেছি। মানে কী যে পরিমাণ ময়লা হয়েছে, যেটা বলার বাহিরে, এটা ইউজই করা যাইতেছে না। পরে ভালোভাবে এই যে পরিষ্কার করলাম, এখন ঝকঝকে চকচকে হয়ে গেছে। আর এ পাখি মুরগির মধ্যে আলু দিব, আলুগুলোও ভেজে নিচ্ছি। ভাবলাম যে আজকে সব কিছু ভাজি করে রান্না করি। আর এদিকে ফ্রিজে যা যা রাখার সব কিছু রেখে দিলাম। এই যে দেখতে এখন কত সুন্দর লাগতেছে, তাই না? আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আসলে সত্যি কথা। ঘরটা যখন নোংরা থাকে মনে হয় যে আমার শরীরের মধ্যে সব ময়লাগুলো বসে আছে, আমার কাছে এমন মনে হয়। এই যে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করে, মুরগিটা বসাই দিলাম। হলুদ, মরিচ, জিরা গুঁড়া, তারপরে গরম মশলা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে একটু কষে নিলাম। তারপরে একটু পানি দিয়ে 2-3 বার কষানোর পরে মুরগিটা দিব। এপাকে মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি মুরগিগুলো দিয়ে দিছি। আর সিঙ্কে কিছু হাঁড়ি পাতিল ছিল, ওগুলোও ধুয়ে নিলাম। মোটামুটি একটু মশলার মধ্যে কষানো হলে একটু ঝোল দিয়ে দিব মুরগির মধ্যে। এই তো ঝোলগুলো দিয়ে দিচ্ছি। আজকের মুরগিটা অনেক মজা হয়েছে। আলু মুরগি দুইটাই ভেজে রান্না করছি, তো এই জন্য অনেক টেস্ট হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে মুরগিটা ফ্রাই হয়ে আসছে, এখন এটা নামিয়ে ফেলবো। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। এই তো কালকের মাছ ভাজি ছিল, লাউ তরকারি ছিল, ওগুলো একসাথে করে গরম করে ফেলতেছি। আমার তো প্রতিদিনই মানে বাসি তরকারি থাকবেই, এটা সব কিছু মিস থাকলেও এটা মিস নেই, কারণ আমার বাসি তরকারি থাকে। আর এই যে এখানে একটা অর্ডার করছিলাম, জামা আসছে স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে। আমি এখান থেকে সবসময় জামা কিনি, আমার কাছে ভালো লাগে। জামাটা অনেক সুন্দর, সফট, অনেক মানে একদম গরমের জন্য অনেক কমফোর্টেবল ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আসলে অর্ডার করছি। এটা জামা, আর পায়জামাটা সাদা, এটা ওড়না। এই যে পায়জামাটা।